আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ইসলামের ইবাদতগুলোর মধ্যে জাকাতের অবস্থান নামাজের পরে দ্বিতীয় অবস্থানে জাকাত। এই জাকাত সবার উপর আবার ফরজ হয় না, মানে যাদের পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপর জাকাত ফরজ। এখন পর্যাপ্ত পরিমাণ সম্পদ বলতে কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াতে একটা মূলনীতি বর্ণনা করেছেন, সেটা হলো ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে তারা কি ব্যয় করবে, আপনি তাদেরকে বলুন যে অতিরিক্ত যে সম্পদ তোমাদের কাছে রয়েছে। এখন এই অতিরিক্ত সম্পদ বলতে আসলে কি? অতিরিক্ত হলো যে মানুষের বর্তমান, ভবিষ্যৎ বা তার ব্যক্তিগত এবং পরিবারের জন্য আর ব্যবসায়িক যে প্রয়োজন রয়েছে, এই সব কিছুর পর অতিরিক্ত যে সম্পদটা মানুষের কাছে থাকবে সেই সম্পদকে ব্যয় করার জন্য আল্লাহ বলেছেন, এবং সেটাকে সমাজের হক হিসেবে মনে করতে হবে। যখন প্রয়োজন আসবে সমাজের কোনো একটা খাতে প্রয়োজন হবে ব্যয় করার জন্য, তখন সেই অতিরিক্ত সম্পদ থেকে ব্যয় করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এটার মধ্যে সর্বনিম্ন দাবি হলো জাকাত। এই অতিরিক্ত সম্পদ থেকে জাকাত আমাদের আদায় করতে হবে। এখন কি পরিমাণ সম্পদ হলে আসলে বলা যায় যে মানুষের কাছে তার প্রয়োজনের চেয়ে, এই সমস্ত প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ রয়েছে? এটা যুগ এবং স্থান হিসেবে ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কিছু সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছেন, যে এই সর্বনিম্ন এইটুকু সীমায় যদি হয় তাহলে বলা হবে যে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ সম্পদ রয়েছে এবং তার উপর জাকাত ফরজ। সর্বনিম্ন এই পরিমাণ হলে, এর চেয়ে বেশি হলে তো আরো ভালো। তো এই যে সর্বনিম্ন সীমাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, মূলত 3 ধরনের সম্পদে 3টা সীমা নির্ধারণ করেছেন। একটা হলো যে জমা সম্পদ বা যে ব্যবসায়িক পণ্য, সেই ব্যবসায়িক পণ্য বা জমা সম্পদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বনিম্ন সীমাটা নির্ধারণ করেছেন সেটা হলো 642 গ্রাম বা 52.5 ভরি রূপা, যেটাকে ওই সময়ের হিসাবে বলা হয়েছে যে 5 উখিয়া। এটা হলো বার্ষিক হিসাবে। আর দ্বিতীয়ত হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে, ওই সময় উৎপাদন বলতে আসলে যে জমির যে ফসলটা, ওই ফসল বা ফল ফসল এগুলোই ছিল উৎপাদন। উৎপাদনের মধ্যে হচ্ছে 653 কিলোগ্রাম বা প্রায় 17-18 মণ খেজুর। এটা যখনই মানে ফসল তোলা হবে বা ফল কাটা হবে তখনই এটা এই হিসাবটা করে যদি দেখা যায় এই পরিমাণ হয়েছে তাহলে জাকাত ফরজ হবে। তৃতীয়ত পশু, গৃহপালিত পশু, যে সমস্ত পশু ওই সময়ে গৃহপালিত পশুগুলো একটা বড় সম্পদ ছিল। তো গৃহপালিত পশুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমা নির্ধারণ করেছেন। সর্বনিম্ন উটের ক্ষেত্রে 5টা উট, গরুর ক্ষেত্রে 30টা গরু, আর ছাগলের ক্ষেত্রে 40টা ছাগল। এটা মুওয়াত্তা মালিকের 683 নম্বর হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফিমা দুনা খামসাতি আওসুকিম মিনাত তামরি সাদাকাতুন, যে 5 ওয়াসাক অর্থাৎ 653 কিলোগ্রামের চেয়ে কম খেজুরের মধ্যে কোনো সাদাকা নেই। ওয়ালাইসা ফিমা দুনা খামসি আওয়াকিয়া মিনাল ওয়ারিকি সাদাকাতুন, 5 উখিয়া অর্থাৎ 642 গ্রাম প্রায় 52.5 ভরি রূপার চেয়ে নিচে হলে সেটার মধ্যে কোনো সাদাকা নেই। ওয়ালাইসা ফিমা দুনা খামসি দুদিন মিনাল ইবিলি সাদাকা,
এইভাবে 5টি উটের নিচে হলে সেটার মধ্যে কোনো সাদাকা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সর্বনিম্ন সীমা নির্ধারণ করেছেন যাকাতের ব্যাপারে। তো এই সীমা যেগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হিসেবে ছিল। এখন প্রশ্ন আসে যে যাকাত প্রতিটা যুগের মানে চাহিদার আলোকে এবং যুগের যে সম্পদের যে মানের মধ্যে তারতম্য হয়, সেই তারতম্যের আলোকে এই সর্বনিম্ন সীমাটা নির্ধারণ করা যাবে প্রতিটা যুগে, এবং সেই নির্ধারণটা করবে দেশের যারা শাসক রয়েছেন, সরকার রয়েছেন, তারা নির্ধারণ করতে পারবেন, যেটাকে বলা হয় নেসাব নির্ধারণ করা। কারণ এটা কোনো একটা নির্দিষ্টভাবে এটা সব যুগের জন্য বলে দেওয়া আসলে সম্ভব ছিল না। এই জন্য এটা যুগের ভিন্নতার আলোকে করা যাবে। তাহলে সম্পদ বা জমা সম্পদ বা ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে যে 52.5 ভরি বা 442 গ্রাম রূপার যে সীমারেখা বা যে সর্বনিম্ন সীমাটা নির্ধারণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, ওইটার উপর ভিত্তি করে আসলে বর্তমানে একটা সীমা নির্ধারণ করা যায়। কারণ রূপার দাম কিন্তু মান বা চাহিদা, যুগের চাহিদার আলোকে অনেক পতন হয়েছে বা এটার মধ্যে অনেক তারতম্য হয়। তো মোট কথা সব মিলিয়ে সরকার একটি সর্বনিম্ন সীমা নির্ধারণ করতে পারবে। আর যাকাত মূলত সংগ্রহ করবে মূলত মুসলমানদের সরকারে যারা থাকবে তারাই সংগ্রহ করবে, এবং তারাই যাকাতের খাতগুলোতে এই সম্পদটা ব্যয় করবেন, সম্পদটা সরবরাহ করবেন, মানে সম্পদটা দিবেন আর কি। তো তারা এই সর্বনিম্ন সীমা যেটা এটা নির্ধারণ করতে পারেন। আর যেটা দ্বিতীয় যেটা রয়েছে যে উৎপাদনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 653 কেজি বা 17-18 মণ খেজুর যে সীমাটা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন সীমা, এখন বর্তমান যুগে বিশেষ করে এই যে শিল্প বিপ্লবের পর পৃথিবীতে বিভিন্ন ধরনের উৎপাদন হচ্ছে এবং উৎপাদনের প্রচলন হয়েছে, যেটা ওই যুগে ছিল না। সেই জন্য এই যুগে যে সমস্ত নতুন উৎপাদনগুলো হচ্ছে, এটা শুধু এই জমির যে ফসল উৎপাদন না, বরং আমাদের যুগে অনেক ধরনের উৎপাদন হচ্ছে। শিল্প কলকারখানা থেকে যে সমস্ত উৎপাদন হচ্ছে, তারপরে হচ্ছে কোনো বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ সে যে সমস্ত প্রযুক্তি আবিষ্কার করে উদ্ভাবন করে সেগুলো উৎপাদন। এইভাবে ধরেন যে সমস্ত জমি বা ভবন, ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়, গাড়ি ভাড়া দেওয়া হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র ভাড়া দেওয়া হয়। এইভাবে মানুষ তার বিভিন্ন বিদ্যা বা বিভিন্ন জ্ঞান বুদ্ধি দিয়ে মূলত মানুষের সেবা করে। ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ধরনের এই মানুষের সেবা দিয়ে যে সমস্ত ফি সংগ্রহ করেন বা পারিশ্রমিক যেটা গ্রহণ করেন, এটাও এক ধরনের উৎপাদন। বা মানুষ বিভিন্ন ধরনের চাকরি করে যে আয়টা করে, সেটাও এক ধরনের তার বিদ্যা বুদ্ধি বা তার মানে হচ্ছে এই তার জ্ঞানের বা তার শিল্পের একটা উৎপাদন। বা অনেক সময় যে ফ্ল্যাট ভাড়া বা ভবনের ভাড়া, এই সমস্ত জিনিস হচ্ছে উৎপাদন। এগুলো উৎপাদনের হিসেবে এবং ফসলের সাথে এগুলোকে সংযুক্ত করতে হবে, এবং ফসলের মধ্যে বা উৎপাদনের মধ্যে যে হারে যাকাত আসে ওই হারটাই এগুলোর মধ্যে নির্ধারণ করতে হবে। হারের ব্যাপারে আমি পরে কতটুকু মানে কোন সম্পদে কতটুকু হারে যাকাত আসবে এটা নিয়ে আমি পরে আরেকটি আলোচনা করব। তো এখানে মূল কথাটা হলো যে এই যে উৎপাদন, নতুন যে উৎপাদন যেগুলো
শুরু হয়েছে আমাদের যুগে, এই যে শিল্প বিপ্লবের পর থেকে এই সমস্ত উৎপাদনের মধ্যে জাকাত আসবে এবং এগুলোর মধ্যে সর্বনিম্ন পরিমাণ কতটুকু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে খেজুরের ব্যাপারে তিনি একটা সীমা নির্ধারণ করেছেন, কিন্তু ওই সর্বনিম্ন সীমা এগুলোর ক্ষেত্রে তো আর প্রযোজ্য হবে না। এগুলোর ক্ষেত্রে আমরা মনে করি যে প্রতিটা দেশে সরকার যে আয় করের যে সর্বনিম্ন সীমাটা নির্ধারণ করেছে, যে আয় করের ব্যাপারে যে কর মুক্ত যে একটা মানে আয় রেখেছে, যে এই পরিমাণ হলে আপনি কর মুক্ত থাকবেন, আপনার কর দেওয়া লাগবে না, আর এর উপরে চলে গেলে আপনাকে কর দিতে হবে, আয় কর দিতে হবে। এটা বাংলাদেশে বর্তমানে সম্ভবত প্রায় 3.5 লক্ষ টাকা বার্ষিক হিসেবে, 3.5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার আয় থাকে তাহলে কর দিতে হবে না, এর উপরে চলে গেলে কর দিতে হবে। আর হচ্ছে নারী বা 65 বছরের উপরে যদি বৃদ্ধ হন বা যদি তিনি কি হন, প্রতিবন্ধী হন, তাহলে তার ক্ষেত্রে বলা হচ্ছে 4 লক্ষ। যাই হোক, এই যে আয় করের ব্যাপারে যে সর্বনিম্ন সীমাটা নির্ধারণ করা হয়েছে, এইটাই এই সমস্ত উদ্ভাবন বা এই সমস্ত উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, এই যে উৎপাদনের মধ্যে যে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান করি, ধরেন একটা প্রাইভেট হসপিটাল করলাম, একটা স্কুল করলাম, বা বিভিন্ন ধরনের প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলো করা হয়, সেই প্রতিষ্ঠানগুলো থেকে যে আয় হয় সেই আয়টাও এই উৎপাদনের মধ্যে হিসাব করা হবে। তো এই সকল কিছুর ক্ষেত্রে বার্ষিক সর্বনিম্ন সীমাটা হবে আয়করের হিসেবে আর কি। আর পশুপালনের ক্ষেত্রে গৃহপালিত পশু ওইভাবে আসলে এখন যে আগের মতো ওইভাবে এটাকে বিরাট বড় একটা সম্পদ হিসেবে ধরা হয় না। যাই হোক, পশু যদি কেউ পালন করেন তাহলে এখন অনেক খামার থাকে বা ফার্ম থাকে, তাহলে ওইগুলোর ক্ষেত্রে ওই পশুর যে হিসাবটা রয়েছে ওই হিসাবেই তার হিসাবটা করা হবে, যেটা বললাম, কারণ পশুর ক্ষেত্রে তো আর কোনো ভিন্নতা নেই। যে সর্বনিম্ন 5টা উট আর 30টা গরু আর 40টা ছাগল, এখন ছাগলের সাথে যে ভেড়া দুম্বা এগুলো ছাগলের সাথে গণ্য করা হবে, এইভাবে মহিষ বা অন্য এই ধরনের যে পশুগুলো থাকলে সেটাকে গরুর সাথে গরুর মতো হিসাব করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।